একটা কথা বলছি, কখনো কারো কথায় কান দেয়া যাবে না। কারণ আপনি যখন সামনের দিকে যেতে চাইবেন, পিছন থেকে ১০ জন টেনে ধরে রাখবে, এটাই স্বাভাবিক। আর না হয় আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু বা কাবাডি হতো না। কাবাডি খেলাটা কী যে এটা আমরা সবাই যারা গ্রামে বড় হয়েছি মোটামুটি সবাই জানি। বাট যারা জানি না তাদেরকে বলছি। দেখবেন আমরা যখন খেলাটায় খেলতে যাই, ভাইয়ারা বিশেষ করে, পিছন থেকে ১০ জন একদম টেনে তার পায়ে টেনে ধরে কিন্তু নামিয়ে দিতে চায়। কিন্তু তার লক্ষ্যটা স্থির থাকে দেখে তার কিন্তু একটা লাইন থাকে যেটাতে তার পৌঁছাতে হবে। সেই জন্য কিন্তু সে কী করে সুন্দর করে ওই লাইনে পৌঁছানোর জন্য একটা চেষ্টা করে এবং পৌঁছেও যায়। বাট যারা পৌঁছায় না তারা কিন্তু চেষ্টাটা করে। সো আপনি যখন এটা ভেবে খুশি হবেন যে আপনার পিছনে যখন কেউ লাগবে, তার মানে বুঝবেন আপনি ভালো একটা কিছু করার চেষ্টা করছেন, যেখানে পিছন থেকে মানুষ হচ্ছে আপনাকে টেনে ধরার চেষ্টা করছে। সো আপনার মনোবল হারানোর কিছু নাই। আপনি সামনের দিকে এই যে টেনে ধরে রাখছে তারপর যে সামনের দিকে যাচ্ছেন, এটাই আপনার সাকসেস বা আপনি যাওয়ার একটা মেন্টালিটি সেট আপ করছেন। সো এটা বলার কারণটা হচ্ছে অন্য কিছুই না। আমি চাই যে আমিও যদি এরকমভাবে ভাবতাম তাহলে হয়তো আমি জানি না আমি কী হয়েছি, হইও না, কিছুই হইনি আমি এখনও। বাট আমি নিজের সাহসে যে চলতে পারি এই সাহসটা আমার তৈরি হয়েছে এই জন্যই। কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি ভালো কিছু করলে কেউ কোনো দিন প্রশংসা করবে না। বাট আপনি যদি কোনো কিছু করতে যান বরং সেটার মধ্যে অনেক বেশি বাধা দিবে। আমি এই বাধা বিপত্তি কখনোই মানিনি আর মানবও না। আশা থাকবে আপনারাও মানবেন না। ভালো কিছু আপনি যদি জানেন মন থেকে যে আপনি খারাপ কিছু করছেন না, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। নিজের সামনের পথটার দিকে এগিয়ে চলতে থাকুন। থ্যাংক ইউ।